হলো মা সর্বরা সুন্দরী কল্পতরু মা এখানে বিরাজমান করছে। প্রথমে আপনি ঢুকেই এখানে পাবেন হচ্ছে রাধা কৃষ্ণ এবং তার সঙ্গে শিবশিলা আছে, মন্দির আছে। দেখুন আপনারা এই এখানে হচ্ছে শিবলিঙ্গ আছে, তার সঙ্গে নাগরাজও আছে। খুব ভালো কালীবাড়ি, এটা রায়পাড়ায় অবস্থিত, মানে ঠাকুরিয়া স্টেশন থেকে সামনে। এখানে বজরংবলীও আছে। মন্দিরটা কত 60 বছরের পুরনো মন্দির, খুব সুন্দর সাজানো আছে। আর এখানে আছে আপনার মা দুর্গা, এটা কি অষ্টধাতুর মা দুর্গা। ঠাকুর নীলকণ্ঠদেবের বাণী রাম মানুষের পথে প্রধান দাদা এর থেকে একমাত্র এবং এখানে এসে মনস্কামনা করলে পূর্ণ হবে। এই মন্দির এত সুন্দরভাবে গুছিয়ে, মানে বলার মতন না। এই মন্দির প্রতিষ্ঠিত মন্দির, 60-70 বছরের মন্দির। এখানে এসে আপনারা পুজো দেবেন এবং মঙ্গল কামনা করবেন, মাকে দর্শন করে মুগ্ধ হয়ে যাবে। তা আমি চাইব এই সর্বলা সুন্দরী মাকে এসে পুজো দিন। পুরো কালীঘাটের আদলের মা, দর্শন করুন। এই মূর্তি সব জায়গায় দেখতে পাওয়া যায় না, তাই আমি চাইব আপনারা আসবেন। একে সর্বলা সুন্দরী এবং কল্পেশ্বরী মা বলা হচ্ছে। এই মন্দিরটা অবস্থিত হচ্ছে আপনার রায়পাড়া ঢাকুরিয়া স্টেশন থেকে 5 মিনিট হেঁটে আপনি বলবেন খোকনবাবুর কালীবাড়ি, যে কে সেই দেখিয়ে দেবে। আপনারা এসে দর্শন করুন। এখানে মন্দির সকালবেলায় খোলে, দুপুরবেলা বন্ধ হয়। আমি চাইব, দেখুন ডাবে ঘর লাগানো রয়েছে, কত সুন্দর। মহাদেব মা কিভাবে বিরাজ করছে দেখুন, আপনারা হয়ে যাবেন, মুগ্ধ হয়ে যাবেন। আপনারা এই মন্দিরে আসবেন, এই মন্দির দর্শন করবেন। দেখুন কি সুন্দরভাবে মন্দির সাজিয়ে রেখেছে। এখানে কি কি অনুষ্ঠান হয়? হ্যাঁ, বাৎসরিক পুজো কবে? আচ্ছা, এখানে মানে 12 মাসে সব রকমই যত পুজো আছে হয়। এখানে আপনার শীতলা পুজো হয়, এখানে দীপান্বিতা কালী পুজো হয়, প্রত্যেক অমাবস্যায়ও তো পুজো হয়, প্রত্যেক অমাবস্যায়ও পুজো হয়। এখানে কি ভোগের ব্যবস্থা আছে? তো কোন সময় যখন এখানে পুজো হয় ভোগের ব্যবস্থা হয়? ভোগের কি কোনো
নির্ধারিত আছে, দাম দিয়ে নিতে হয়। হ্যাঁ, এমনি সময় খিচুড়ি বিভাগ হয় আর কালী পুজোতে অন্নভোগ হয়। তাই আমি আশা করব আপনারা এই মন্দিরে আসুন। কলকাতার মধ্যে অবস্থিত এই মন্দির দর্শন করুন। খুব ভালো মন্দির এবং মা মমতাময়ী, মা সর্বমঙ্গলময়ী, কল্পতরু, এ মা মানে তুলনা নেই। তাই আমি চাইবো আপনারা এখানে এসে মায়ের কাছে মঙ্গল কামনা করুন। আপনারা মঙ্গল কামনা করলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই। আমি চাইবো আপনারা আসুন। কি সুন্দর, মুগ্ধ হয়ে যাবেন মাকে দেখে। এরম মূর্তি সব কলকাতায় এবং সব জায়গায় দেখতে পাওয়া যায় না, যেটা দেখতে পাওয়া যায় কালীঘাটে। তাই আমার অনুরোধ, আপনারা ঢাকুরিয়া স্টেশন শিয়ালদা থেকে বা তারপরে আপনার 37 বাসে করে হাওড়া থেকে এসে তারপরে আপনারা ঢাকুরিয়া ব্রিজের ওখানে নেবে, বলবেন রায়পাড়ায় বলবেন যে খোকনদার কালীবাড়ি, যে কে সে দেখিয়ে দেবে। আসতে কোনো অসুবিধা নেই। এই ঢাকুরিয়া স্টেশন থেকে, শিয়ালদা থেকে ঢাকুরিয়া স্টেশনে নেবে, আপনার 5 মিনিট হেঁটে খোকনদার কালীবাড়ি। সর্বমঙ্গলাময়ী কল্পতরু মা এখানে মানে মুগ্ধ করছে, মমতাময়ী। সেই আমি আজ চাইব আমার দর্শকরা এখানে আসুন, এসে দেখে যান। আমার অনুরোধ যে আমি বলবো যে এই ব্লগটা দেখার পর আপনারা আমাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, আমি বলতে চাই। আর তার সঙ্গে আমাকে কমেন্ট বক্সে জানান এই মন্দির সম্বন্ধে তা আপনারা জানাবেন এই মন্দির সম্বন্ধে আপনাদের। আর এইখানে আসবেন আমি অনুরোধ করব। আর আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে, সেগুলো ধরাবেন। কেন আমি বেশি দিন তো ব্লগিং করছি না, আমি খুব অল্প সময়ের মধ্যেই ব্লগিং করছি। তাই আপনারা আমার অনুরোধ, আপনারা ভালো থাকুন এই গরমে। আর আমি বলবো মা মমতাময়ী কল্পতরু মা আমাদের রক্ষা করুক এই গরম থেকে। বন্ধু সবাই যেন সুস্থ থাকে। আর বেশি কিছু বলবো না, আমি এখন ঘরের উদ্দেশ্যে যাব। যতটুকু পারলাম এখান থেকে আমি এখান থেকে আপনাদের দেখাবো বলে নিলাম। সেই জন্য এবারে এই ব্লগটা দেখার পর আপনাদেরই আমি অনুরোধ করব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন, ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। আমি এই মন্দির ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। দেখেছেন মন্দির, কত সুন্দর মন্দির। এইরকম একই একই মন্দিরে একসঙ্গে এত দেবতা বিরাজমান করছে। সেই মন্দিরে এসে আপনারা সব রকম পুজো দিতে পারবেন এই কলকাতায় ঢাকুরিয়া অঞ্চলে, ঢাকুরিয়া স্টেশনের কাছে। তাই আমি চাইব আপনারা আসুন, এখানে পুজো দিন। আপনাদের এখানে এক দিদি আছে, দিদি এই মন্দির দেখাশোনা করেন। আমি দিদিকে অনুরোধ করব কিছু বলার জন্য এই মন্দির সম্বন্ধে। বাবার খুব ভালো জানাশোনা ছিল, অনেকেই আসছেন। আমার একটাই অনুরোধ, আপনারা এখানে আসুন, মাকে জানান। তাহলে আপনাদের এখানে হেমন্ত মুখোপাধ্যায়, জজ বেকার, রামকুমার চট্টোপাধ্যায় অনেকেই এসছে। তারা এসে উপকৃত, সৌরভ গাঙ্গুলিও এসছে, আসে এখনো আসে। আমি একটু ব্যাস, আর কিছু। আচ্ছা, নমস্কার। এই দিদি যে মন্দির দেখাশোনা করে তিনি অনেক কিছু বললেন এই মন্দিরে।
তাই এই মন্দিরের তো গুরুত্ব অনেকই মানে ব্যাপার। এখানে আসলে আপনারা আসুন, মনস্কামনা করুন, পুজো দিন। তা কারেন্ট চলে গেল, তা আমি এখন মোটামুটি যা তোলার তুলে নিয়েছি। তা এখানে তো আমি যা শুনলাম যে এখানে হেমন্ত মুখোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায়, তারপরে সৌরভ গাঙ্গুলি, জ্যোতি বসু, এখানে সবাই এসছেন। এবং এই মন্দির মানে খুব খ্যাত, এবং এখানে মনস্কামনা করলে পূর্ণ হয়। তা আমি আশা করব, আর বেশি কিছু বলবো না, আর বাড়াবো না। আর এখন লোডশেডিং হয়ে গেছে, আর ছবিও তোলা যাচ্ছে না ঠিক মতন। তাই আমি আশা করব আপনারা আসুন, এখানে পুজো দিন এবং আপনাদের মঙ্গল কামনা করুন এবং মনস্কামনা করুন, এবং আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। এই বলে বন্ধু, আপনারাও এই গরমে ভালো থাকুন। আমি এই বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জয় মা কালী। দেখুন এখন পুজো চলছে, আমি সেই মুহূর্তেও এসে গেছি। এ হচ্ছে লেক মল। এখানে কর্পোরেশনের ট্যাক্স জমানো হয়, দেখে নিন ভেতরে। আজ আপনাদের লেক মল ঘুরে দেখাবো। এই হলো বড় নম্বর বিল্ডিং ডিপার্টমেন্ট, বড় নম্বর 8। সিঁড়ি দিয়ে নেবে নেবে আপনাদের দেখাবো। লেক মল দেখুন।